রাম মন্দিরের পর এবার বদ্রীনাথ। অযোধ্যার রাম মন্দিরের পর বদ্রীনাথ কেদারনাথ ধামেও অনুদান চুরির অভিযোগ। বিজেপির শাসনামলে দেশের খ্যাতনামা মন্দিরগুলোর দানের তহবিল খাত্রে মেহে কটাক্ষ বিরোধীদের। বদ্রীনাথের অনুদান চুরির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর তদন্তের নির্দেশ। রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা চুরির মামলায় তদন্ত চলাকালীন সময় সামনে এলো আরেক তীর্থনগরীর চুরিকাণ্ড। বদ্রীনাথ ধামের চুরির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়তেই বড় সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি। কয়েকজন কর্মীর কাছে ব্যাখ্যা চেয়েছে মন্দির কমিটি। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি। অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে শোরগোলের মধ্যে এবার দান চুরির অভিযোগ উঠল বদ্রীনাথেও। শুক্রবার বদ্রীনাথ ধামের অর্ঘ্য সংক্রান্ত একই ধরনের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি। অভিযোগ মতে বদ্রীনাথ মন্দিরে আসা ভক্তদের দেওয়া অনুদান আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, এই অনুদান চুরির ঘটনায় মন্দির কমিটির কর্মচারী এবং মন্দির কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারী হিসেবে চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। ভৈরব সেনা বিষয়টি উত্থাপন করার পর বিতর্ক আরো গভীর হচ্ছে বলে মনে করা হচ্ছে। রাম মন্দিরে দান চুরির ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে এবার বদ্রীনাথ মন্দিরের এই অভিযোগ ঘিরে ক্রমশ বাড়ছে উত্তাপ। ভৈরব সেনা সভাপতি সন্দীপ খাত্রে মন্দিরের অর্ঘ্য বিতরণে ওঠা একটি অনিয়মের অভিযোগ এনেছেন। তারই পরিপ্রেক্ষিতে তদন্তের দাবি জানিয়ে মন্দির কমিটির প্রধান কার্যকরী কর্মকর্তা সোহান সিং রাঘতকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, মন্দির কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারী এবং অর্ঘ্য চুরির সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সেই অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন যে সংশ্লিষ্ট কর্মচারীদের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যদিকে এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রচারিত একটি দাবিও খণ্ডন করেছেন হেমন্ত দ্বিবেদী। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে হেমন্তের একজন নির্দিষ্ট কর্মচারীকে তার ব্যক্তিগত সচিব হিসেবে সেখানে চিহ্নিত করা হয়েছিল, আর সে বিষয়ে তিনি স্পষ্ট করেছেন যে বিতর্কিত ওই ব্যক্তি তার ব্যক্তিগত সচিব নন, বরং সে বিকেটিসির একজন নিয়মিত কর্মচারী। প্রসঙ্গত, বদ্রীনাথের চুরির অভিযোগ তোলা ভৈরব সেনা মূলত কারা? এই উত্তরে প্রকাশ পাওয়া যায় যে ভৈরব সেনা বদ্রীনাথ ধামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা তীর্থস্থানে শৃঙ্খলা বজায় রাখা, অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা সহ ধর্মীয় আচরণ ঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই সব বিষয়ে বদ্রীনাথ ধামের নজরদারি মতো গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।